রিদি হক এসছেন, ফেরদৌস ভাই এসছেন। বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্ররা এক হয়েছে। তো এই ছবি আসলে যে কতটা বেশি সুন্দর, কতটা বেশি অনুপ্রেরণার, কতটা বেশি শুভ্র, যেহেতু অনেক সাদা আছে, সবার মনে হয়ে আছে আমাদের শ্রদ্ধেয় ফরিদুর রেজা সাগর স্যার। বিব্রত করে দিল। আসেন কৃষ্ণচূড়া ভাই, আসেন। ওকে, আমরা একই ফ্রেমে দেখতে পাচ্ছি ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, মাহফুজ ভাই একই ফ্রেমে অনেকদিন পর। সাথে আমাদের ফরিদুর রেজা সাগর ভাই, সাথে বুবলি, চয়নিকা চৌধুরী এবং রিদি হক ছবি নিয়ে আসছে। দুর্দান্ত একটি ছবি। রহমান ভাই আছেন। নামটা বলছো না কেন? 1971 সেই সব দিন। মানে আপনার প্রহেলিকা করতে করতে আসলে সব নাম ভুলে গেছি মাহফুজ ভাই, সরি। কিন্তু এখন আপনি বলেন 1971 সেই সব দিন যে আসছে ফেরদৌস ভাই, আপনি কি বলবেন ফেরদৌস ভাইয়ের উদ্দেশ্যে? ফেরদৌসের একটা ছবি আছে, এই সেই কৃষ্ণচূড়া, রিলিজ হয়নি সম্ভবত। এটা হারাই ফেলছে তো, নায়িকা সব হারাই ফেলছে, ফুটেজ হারাই ফেলছে। মানে আপনারা যে এই সেকেন্ড ইনিংস শুরু করলেন এবং আপনাদের যে জয় জয় সেকেন্ড ইনিংস মানে কি? অ্যাক্টরদের সেকেন্ড ইনিংস, থার্ড ইনিংস বলে কোনো কিছু আছে না। অ্যাক্টরদের বিরতি হয় না। আমি আবার বলি, অ্যাক্টরদের বয়স হয় না, অ্যাক্টররা কখনো বিরতি নেয় না। 8 বছর কই ছিলেন? ফুটবল খেলছিলেন? অ্যাক্টরদের এক্সপিরিয়েন্স হয়, আর কিছু না। তুমি এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাক্টরদের বিচার করবা, কখনো বয়স দিয়ে, বিরতি দিয়ে, সংখ্যা দিয়ে বিচার করো না। ঠিক আছে? একদম। ফেরদৌস এখন যে সময় আছে, যে পর্যায়ে আছে, মোস্ট এক্সপিরিয়েন্সড একজন অ্যাক্টর। আমি মনে করি ফেরদৌস তার সবচেয়ে ভালো অ্যাক্টিং পিস এখন থেকে ডেলিভার করা শুরু করবে, এটা আমার মনে হয় ফেরদৌসের কাছে। সেম ক্ষেত্রে আমি রিয়াজের কথা বলি। রিয়াজ যখন অভিনয় থেকে এখন দূরে আছে, রিয়াজ এখনকার সময় হচ্ছে রিয়াজ সবচেয়ে ভালো ভালো অ্যাক্টিং পিস আমাদেরকে দেবে। আমি খুবই আশা করি ফেরদৌস যেমন রেগুলার কাজ করছে, রিয়াজ রেগুলার কাজ করবে। ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, মাহফুজ ভাই যে একসময় রেগুলার শুটিং করতেন, এখন এই প্র্যাকটিসের বাইরে মাঝে মাঝে শুটিং করেন। এই মাঝে মাঝে শুটিং করতে কেমন লাগে? তখন কি একটু ছন্দপতন হয় ফেরদৌস ভাই? আমি তো রেগুলারই শুটিং করি, আমার তো মোটামুটি চলতেই থাকে। ছবি রিলিজ কম হয়, বাট অনেকগুলো কাজ একসাথেই চলছে। তো সেই হিসেবে আমার আসলে সেই ধরনের বিরতি নেওয়া হয়নি। বাট আমি জানি না অন্য কোনো প্রবলেম হয়। আমার মনে হয় প্রশ্নটা আমাকে করেছে। আমি বিরতি নিয়েছি। আমি যা করি, যখন যতটুকু করি, ইভেন এক গ্লাস পানি খেলেও খুব আনন্দ নিয়ে আরাম করে খাই। So I enjoy my every second. বাহ, অসাধারণ। যে কোনো বড় কাজে যাওয়ার আগে মানুষ একটু ভেবে নেয়। আমরা এইভাবে ভাবছি না কেন? রিয়াজ সেই সময়টা নিচ্ছে নতুন গতি সঞ্চার করার জন্য, একটু থেমে নিচ্ছে। 1971 নিয়ে একটু শুভেচ্ছা দিয়ে দাও। 1971 সেই সব দিন, রিদি হকের অসাধারণ একটি ছবি। আমরা একটু ফ্রেমে রিদিকে চাই, রিদি প্লিজ। অন্য প্রহেলিকার নায়িকা বুবলিকেও একটু চাই, প্লিজ। দুইজন নায়িকা পাশাপাশি দাঁড়ালে ভালো লাগবে না। দুইজন নায়িকা পাশাপাশি না দাঁড়াক, আমি চাই যে একজন নায়িকা একজন নায়কের মাঝে চলে যাক। প্লিজ। জায়গা ছেড়ে দিই। আচ্ছা, রিয়াজ ভাই, আপনি বুবলি পাশে দাঁড়াতে চাইলো কিন্তু দিলেন না কেন? আপনি আমাদের কথাটা শুনতে পাচ্ছি না, কানে একটু সমস্যা হচ্ছে। ফেরদৌস ভাই, রিয়াজ ভাইয়ের উত্তরটা দিবেন? আমরা একটু সিনেমা নিয়ে কথা বলি, এইসব আলোচনায় না যাই। 1971 সেই সব দিন। ওকে, আমরা দেখেছি এর পোস্টারের ভিন্নতা, গানের ভিন্নতা অসাধারণ। তো এই ছবিটা আসলে রিদির বাবার কনসেপ্ট থেকে, গল্প থেকে নেওয়া। আমাদের প্রয়াত ডক্টর এনামুল হক স্যার, আমাদের সবার প্রিয়, তিনি অসাধারণ লিখতে পারতেন, অসাধারণ তার জ্ঞান। আর রিদি সেই বাবার গুণী মেয়ে। আমরা রিদিকে নিয়ে সবসময় আশাবাদী। ফেরদৌস ভাই, আপনি তো কাজ করেছেন এই ছবিটা, অন্য 10টি ছবির সাথে কিংবা মুক্তিযুদ্ধের অন্য ছবিগুলোর সাথে পার্থক্য কি হতে পারে? প্রথম পার্থক্য হচ্ছে রিদি বানিয়েছে, এটাই তো ডিফারেন্ট একটা ব্যাপার। রিদির প্রথম পরিচালনা, প্রথম চলচ্চিত্র পরিচালনা। আর আমি তো এই সিনেমাতে আছি, আমি রিদি অনেক কথা বলেছি, বলবো,
বাকি পুরো মাস জুড়ে। আমার মনে হয় এই যে অতিথিদেরকে তো একসাথে পাওয়া সম্ভব না, এদের কাছ থেকে যদি আমরা এক লাইন করে একটা শুভেচ্ছা বার্তা পাই, আমার মনে হয় এটা আমাদের জন্য ওকে, আমরা সুখকর একটা অবশ্যই ব্যাপার। শুভেচ্ছা দিব। বুবলি, তুমি এই নতুন ছবিটি, নারী পরিচালক, তুমিও একজন নারী পরিচালকের কাজ করেছো, আরেকজন রিদি হক, এই ছবিকে কিভাবে তুমি শুভেচ্ছা করবে, শুভেচ্ছা দিবে? প্রথমত আই এম ভেরি হ্যাপি যে আমাদের নারী পরিচালকদের, বিকজ পরিচালকদের কোনো জেন্ডার হয় না, বাট তারপরেও ইটস ট্রু যে জয়নী কাপুর কাজ আমি করেছি এবং আই ওয়াজ ভেরি হ্যাপি। মেয়েরা যে পরিচালনায় আসছে এভাবে, আপু তো অনেকদিন ধরে পরিচালনা করেন, আর হৃদি আপুর জন্য আমার বেস্ট উইশেস, বিকজ সে তো তার অ্যাক্টিং ক্যারিয়ার হোক বা সবকিছুতে সে অনেক সফল, বাট আপুর প্রথম পরিচালনার সিনেমা এটা, অনেক অনেক ভালোবাসে এবং আমি গানটা দেখেছি, ওয়ান্ডারফুল। আমার কাছে মনে হচ্ছে আমরা তো 1971 সেই সময়টা আমরা দেখিনি, গল্প শুনেছি, বাট ইমাজিনেশনে যেটা আছে সেটা আমি মনে হচ্ছে যে ভিজুয়ালাইজেশনে দেখতে পেরেছি, মানে বিউটিফুল। আমার মনে হয় মুভিটার জন্য আমি ইগারলি ওয়েটিং, খুব ফ্যান্টাস্টিক একটা ফিল্ম। 18 তারিখে আসবে, 18 আগস্ট। 18 আগস্ট কেউ যেন মুক্তি মিস না করে। ওকে, আমি একটু রিয়াজ ভাইয়ের কাছে জানতে চাই। রিয়াজ ভাই, আপনি তো এখন অনেক ছবি দেখেন, অনেক প্ল্যাটফর্মের খবর রাখেন, ওটিটির প্রধান আপনি, চ্যানেল আই স্ক্রিনের। সো এখনকার কন্টেন্ট আসলে দর্শক কি চায়, আমাদের ছবি কি হচ্ছে, আপনার অবজারভেশনটা সবকিছু মিলিয়ে যদি বলেন। থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় এখনকার কন্টেন্ট, যেটা ঈদের 3টা ছবি রিলিজ হয়েছে, 5টা ছবি রিলিজ হয়েছে, তার মধ্যে আমি বলবো যে বেশ কিছু ছবি, উল্লেখযোগ্য ছবি এখনো হাউসফুল যাচ্ছে, লোকজন লাইন ধরে টিকিট কাটছে, টিকিট পাচ্ছে না। তো এতেই প্রমাণ হয়ে যায় দর্শক কি দেখতে যাচ্ছে। তো এবং আমার কাছে মনে হয় যে দর্শক এখন অনেক স্মার্ট, এবং দর্শক জানে কোনটা ভালো ছবি, কিভাবে যেন বুঝে সিনেমা হলে চলে যায়। আর একজন পরিচালক যখন অনেস্টি নিয়ে, আন্তরিকতা নিয়ে ছবিটি বানায়, সেই ছবিটি দর্শকের ভালো লাগতে বাধ্য। যেমন আমি আশা করবো, মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ছবি হয়েছে, মুক্তিযুদ্ধ আমাদের প্রাণ, আমাদের সমস্ত কিছু, আমাদের অস্তিত্ব। তো সব ছবি সেভাবে চলেনি। আশা করবো হৃদির এই ছবিটা হয়তো সেই জায়গাটা পূরণ করতে পারবে। জি, মাহফুজ ভাই, আপনি হৃদিকে কিভাবে মূল্যায়ন করছেন, ছবিটাকে কিভাবে আপনি দেখছেন? আমি ফেরদৌসকে ঈর্ষা করছি। এটা তো আপনি আগেও করছেন, যখন কাজ করছেন তখন করছেন না? না, এখন বেশি করছি। দিদি যদি ওকে না নিয়ে আমাকে নিত, আমি অনেক বেশি খুশি হতাম। নিতেই পারতো, 3 ভাই ছিল, 1 ভাই তুমি নিতেই পারতো। তুমি বড় ভাই, আমি ছোট ভাই, করতে পারি। হলো। ভাগাভাগি করি। হ্যাঁ, ঠিক আছে। As an actor, বুবলির সামনে আবার ভাই বেশি কিন্তু বয়স আপনাকে নিয়ে দিয়ে কথা দিছে, বলবেন না। ফেরদৌস ভাই। ও আমার বড় তো, বড় ভাই কিন্তু আপনাকে দিয়ে দিছে, ছোট ভাইটা টেকনিক্যালি নিয়ে নিছে। সবসময় আমার চেয়ে বড়। বড় ওরা আমার বয়সে, junior- সংখ্যায় বড় হয়। ছবির সংখ্যায় নানান অভিজ্ঞতায় আমি ওদের চেয়ে এগিয়ে আছি। হ্যাঁ, আর এটা হচ্ছে কি, কেন আমি ঈর্ষার কথা বলছি, হৃদি পরিচালক, আমি জানি হৃদি কি বানায়। হৃদির প্রতিটা কাজের সঙ্গে আমি পরিচিত, সে টেলিভিশনের সিঙ্গেল নাটক হোক, টেলিফিল্ম হোক, সিরিয়াল হোক, দীর্ঘ সময় আগে থেকে। এবং এই কথাটা আমি এখন না, আমি বরাবরই হৃদিকে খুব পছন্দ করি। এই হৃদিকে আমি দেখেছি এটুক থেকে দেখেছি। সেই হৃদি যখন তার বাবার 1971 সেই সব দিনগুলো নিয়ে প্রথম ছবিটা বানায়, এবং তার যে এক্সপিরিয়েন্স ডিরেকশনের, আনডাউটেডলি ইট উইল বি সামথিং স্পেশাল। যে মুক্তিযুদ্ধের ছবি কি তুমি প্রশ্ন করছিলে কি চলে কি চলে না, জি, এই বিষয়টা এই ছবির ক্ষেত্রে না ভাবাই সবচেয়ে উত্তম কাজ হবে। এই ছবিটা নতুন অ্যাপ্রোচ, আমাদের মুক্তিযুদ্ধের ছবির ক্ষেত্রে নতুন একটা অ্যাপ্রোচ নিয়ে আসবে, যেটা অলরেডি আমরা টিজার বলি আর গান বলি, প্রথম লুকে কিন্তু সেটা আমরা দেখতে পেয়েছি। জি। বাকি দায়িত্ব কিন্তু দর্শকদের। জি। দর্শকরা বাংলাদেশের সিনেমাকে কোন পর্যায়ে দেখতে চায়, দর্শকদের বিচারের উপর। আমরা নারী নির্মাতা চয়নিকা চৌধুরীর কাছ থেকে হৃদির ছবির ব্যাপারে জানতে চাই। 1971 সেই সব দিন। সত্যি কথা বলতে কি, রিদির সব তো বলে দিল মাহফুজ আহমেদ। রিদির কাজের আমি অনেক ফ্যান, সে অনেক আগে থেকে। ওর একটা ভালো কাজ দেখলে আমি মনে হয় ওকে সবসময় ফোন করি এবং লিখিও সুন্দর করে। এবং যে গানটা দেখলাম, ও তো বুবলি তো আর দেখেনি মুক্তিযুদ্ধ, বাট আমি দেখেছি, ছোট ছিলাম, বাট পরের ছবিগুলো দেখেছি। সেই যে রাজ্জাক ববিতা বা রাজ্জাক কবরী, যে গানগুলো আমরা দেখতাম সেই সময়, সেই টোনগুলো যেন আমি এখন সেই নস্টালজিক হয়ে গেলাম। এবং অনেক স্মার্ট ছিল তারপরেও, এবং কালার গ্রেডিং, গানের সুর, কথা, গায়কী সবকিছু সুন্দর ছিল। এবং আমার বিশ্বাস হৃদির সিরিয়াল আমি দেখেছি এনটিভিতে যেগুলো গিয়েছে, এই ছবিটি মানুষ দেখবে এবং হলে গিয়ে দেখবে এবং মুগ্ধ হবে, এটা আমার বিশ্বাস। বাহ, অসাধারণ একটা ফ্রেম। আমাকে একটু হৃদি, বলতে দাও, অবশ্যই। আমি জোর করে নিচ্ছি। না, আমি তোমার কাছে কারণ আসতাম। আমার দুই পাশে দুইজন অসাধারণ ডিরেক্টর, এবং মাহফুজ ভাইয়ের অ্যাক্টিং এর আমি যেরকম ভক্ত, ওর ডিরেকশনের আমি তার চাইতেও বেশি ভক্ত।
মানে ভীষণ ভীষণ ভক্ত। এবং মানে আমি না, এটা কোনো এই দুজনের সামনে না, এটা আমি- এই দুজনের সামনে আমরা ডিরেকশন দিই না, সংকুচিত আমরা তো ডিরেকশন কথা সত্যি বলেছে। আমরা দুজনে তাহলে সে এত বলছে যে তার ডিরেকশনে আমরা কাজ করি। হ্যাঁ, সত্যি। মাহফুজ ভাই কিন্তু দারুণ ডিরেক্টর। আর বলছি সবার কথাই, কিন্তু আমি ছবির কাজে একটু মানে দেশের বাইরে ছিলাম। আমি যেদিন নেমেছি আমি সেদিনই তোমাকে ফোন করেছি, সেদিনই ওকে ফোন করে আমি বলেছি যে আমি প্রহেলিকা দেখবো, এবং সেদিনই কিন্তু আমি দেখে ফেলেছি। এবং বুবলির সাথে আমার আগে কখনো দেখা হয়নি, পরিচিত আমরা একসাথে সামনাসামনি কখনো হয়নি, বাট আসলে এটাই ভালো হয়েছে। আমি যখন হলে দেখলাম বুবলিকে, মানে আমি সত্যি আমি ভীষণ আপ্লুত হয়েছি। মানে আমি তোমার কথা তো আমার বলার কিছু আমার জায়গাই নাই, তো ওটা আমি বলতে চাচ্ছি না। বলো, ওর শুনতে ভালো লাগবে, বলো। ওটা ও জানে, দর্শক জানে মাহফুজ আহমেদ কি, বাট আমার সত্যি বুবলিকে ভীষণ ভালো লেগেছে। আর রিয়াজ আর ফেরদৌস তো আসলে সবসময় আমাদের হিরো, আমাদের নায়ক, তো ওদেরকে নিয়ে আসলে এই জন্য তো কি মানে বলবো? ইনডোরে সানগ্লাস খুলছে না, তাই না? না, এই জন্য আমি চোখে দেখছি ওরা আমি তো চোখে যদি চোখে চোখ পড়ে যায়, তাহলে একটা মাহফুজ ঝামেলায় পড়ে যাবে, এই জন্য। চলো একটু একাত্তর বলে আমরা তোমার কোনো পরের ছবিতে তুমি বুবলির প্রহেলিকা দেখে বুবলিকে কাস্ট করছো? আমি বুবলির সাথে অবশ্যই কাজ করতে চাই। পরের ছবি আসলে তো ছবি গল্পের উপর ডিপেন্ড করে সবকিছু, এটা বুবলি ভীষণ ভালো জানে, বিকজ অনেক দারুণ একজন অভিনেতা এবং স্মার্ট মেয়ে। কিন্তু আমি ওর সাথে কাজ করতে চাই, আমি ভীষণ ভালো লেগেছে তোমার অভিনয় আমার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক আপনারা দেখলেন সবাই একসাথে ধন্যবাদ, ধন্যবাদ, নির্ভর ধন্যবাদ। একটি ফ্রেম। ধন্যবাদ বলে ফেরদৌস ভাই বরাবর ক্যামেরাকে এড়িয়ে চলে, কিন্তু ক্যামেরা এড়িয়ে চলে বুবলিকে নিয়ে কোথায় যাচ্ছে এটা একটু আমরা অনুসন্ধান করে একটু দেখি যে বুবলিকে নিয়ে কোথায় যাচ্ছে ফেরদৌস ভাই। আপনি সবার থেকে সরে বুবলিকে নিয়ে কেন আলাদা হলেন? আমরা একটু আলাদা। এর চেয়ে সুন্দর আর উত্তর হতে পারে না, ওনারা একটু আলাদা। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক দেখলেন, খুব সুন্দর একটি ফ্রেম আপনাদের দেখালাম।